আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি এই মুহূর্তে আছি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে। আজ পবিত্র শুক্রবার দিন, জুম্মার দিন। আর জুমার নামাজ আদায় করার জন্যই মসজিদে নববীতে আসা। এখন সময় সকাল 10টা বাজে। আর এই 10টার মধ্যে মসজিদে নববী দেখুন পরিপূর্ণ হয়ে যাচ্ছে মুসল্লি দ্বারা। অনেকে প্রশ্ন করতে পারেন যে এত সকাল সকাল মুসল্লিরা কেন আসছে। আসলে মসজিদে নববী এরকম একটা স্থান, বরকতময় স্থান, যেখানে এক রাকাত নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়। সেই সুবাদে এই ফজিলতপূর্ণ দিনে সবাই চায় যে মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করার জন্য। কিন্তু ঘটনা হলো যে 10টা 11টার পর আসলে এটার ভিতরে আর প্রবেশ করা যায় না। এই যে দেখুন, এখন 10টার মধ্যে মুসল্লিরা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই যে এই জায়গাগুলো দেখুন ফিতা দিয়ে আটকে দেওয়া হয়েছে। ওনারা 9টা 8:30টার দিকে এসে পড়েছে, এটা ফিল আপ হয়ে গেছে। এদিক দিয়ে আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন ফিতা দিয়ে আটকে দিয়েছে, এর ভিতরে আর প্রবেশ করা যাবে না, আমাদেরকে ভিতরের দিকে পাঠিয়ে দিচ্ছে। আসলে মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়তে চায় তাহলে 8টা 9টার দিকেই ভিতরে প্রবেশ করতে হয়, বা 10টার দিকে। তাহলে এখানে জুম্মার নামাজ পড়া সম্ভব হয়। আর তা না হলে মসজিদে নববীর বাহিরের যে অংশ, সেই অংশে জুম্মার নামাজ পড়তে হয়। কেননা এরপরে আর ভিতরে ঢুকতে দেয়া হয় না। মসজিদে নববীতে নিরাপত্তা রক্ষার যে পুলিশ ভাইরা আছে, তারা বাহিরের দিক দিয়ে আটকে দেয়, ভিতরে আর প্রবেশ করতে দেয় না। সেই সুবাদে আমরা 10টার দিকে এসেছি। দেখুন আমরা ভিতরে যেতে যেতে ফাঁকা পাচ্ছি না কোথাও, কেন অনেক আগে থেকে এখানে মুসল্লিরা এসে পড়েছে। তারা কেউ কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নফল নামাজ পড়তেছে, কেউ জিগরাসে করতেছে। কারণ এটা একটা ফজিলতপূর্ণ স্থান, মসজিদে নববী, যেখানে আপনার আমার প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছে, বিশ্রাম অবস্থায় আছে। সেই মসজিদে নববীতে এসেছি জুমার নামাজের জন্য। আসলে এই যে দেখুন, এখানে আস্তে আস্তে মুসল্লিরা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হয়তোবা সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেবে ভিতরে ঢোকার জন্য, পরে গেট আটকে দেওয়া হয়। আমি এই মসজিদে নববীতে অনেকবারই জুমার নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দিয়েছে। সেই সুবাদে এখানে অনেকবার নামাজ পড়েছি। আমি যতবারই নামাজ পড়েছি ততবারই দেখেছি যে এখানে আসলে কোনো হই হুল্লা, চিল্লাফাল্লা, কোনো শোরগোল নেই। এখানে একদম নীরব, সবাই আসে, সবাই দেখুন এই যে আমলে ব্যস্ত, কেউ কোরআন তেলাওয়াতে, কেউ জিজ্ঞাসা ব্যস্ত। আর এখানে যদি কেউ জুমার নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে 10টার মধ্যেই প্রবেশ করতে হবে। তা না হলে আপনি মসজিদে নববীর ভিতরে জুমার নামাজ পড়তে পারবেন না। আপনাকে বাহিরে ছাতের নিচে জুমার নামাজ পড়তে হবে। যেখানে যে ছাতাগুলো আছে সেখানে জুমার নামাজ পড়তে হবে। তো আমি যেহেতু আগে আগে এখানে এসে পড়েছি, আমিও এখানে নফল নামাজ পড়বো, জিকির আজগার করবো, এমনকি কোরআন তেলাওয়াত করব। আর সেই সাথে আপনাদের দেখানোর জন্য এই একটি ভিডিও করা। আর যার অর্থ হলো, যদি আপনারা কেউ কখনো ওমরা হজে আসেন আর যদি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ভিতরে জুমার নামাজ আদায় করতে চান, কেননা ওমরাতে আসলে একটি জুমা পাওয়া যায়। মদিনাতে 6 দিন বা 7 দিনের মতো থাকা হয়, 7 দিনের মধ্যে একটি জুমা পড়ে। অনেকে নতুন হয়ে থাকেন বিধায় জানেন না, ভাবেন যে 1টার দিকে জুমার নামাজ, আমি 12টার দিকে যাব। সেই কারণে অনেকে মিস করে ফেলেন। এজন্য যারা নতুন আসবেন তারা অবশ্যই, যদি মসজিদের ভিতরে জুমার নামাজ আদায় করতে চান, তাহলে অবশ্যই 10টার মধ্যে আসার চেষ্টা করবেন। তাহলে আপনি আপনার মন মতো স্থানে বসে জুমার নামাজ আদায় করতে পারবেন। আর যদি এর বেশি সময় আপনি পার করে ফেলেন, তাহলে হয়তো আর ভিতরে আপনার জুমার নামাজ আদায় করা হবে না, বাহিরে জুমার নামাজ আদায় করতে হবে। যাই হোক, এই ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, যে আসলে যে দেখুন মুসল্লিরা পরিপূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সময় যত গড়িয়ে আসছে, মুসল্লিরা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একটু পরে আর কোনো লোক ভিতরে ঢুকতে দেওয়া হবে না, কেননা মসজিদে নববীর ভিতরে অবশ্যই পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে ভিতরে অনেক সিকিউরিটি গার্ড আছে, তারা যদি বাহিরে পুলিশদেরকে খবর দেয় যে আসলে ভিতরে পরিপূর্ণ হয়ে গেছে, তো বাহিরে যে নিরাপত্তা দায়িত্বে পুলিশ ভাইয়েরা আছে তারা এটাকে আটকে দিবে, বাহিরের গেট গুলো আটকে দিবে, আর ভিতরে প্রবেশ করতে দিবে না। যে দেখুন মুসল্লিরা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর হাঁটা চলার মতো লোক দেখা যাচ্ছে না। সবাই বসে রয়েছে জুমার নামাজের অপেক্ষায়, কেননা বাহির থেকে হয়তো আটকে দিয়েছে, এজন্য আর কোনো নতুন করে মুসল্লিরা ভিতরে আসছে না। এই হলো মসজিদে নববীর অবস্থা, এই হলো জুমার নামাজের দৃশ্য। যাই হোক, আমি মক্কা এবং মদিনার এবং ইসলামিক বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। যদি আপনারা আমার ভিডিওটাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সর্বদাই আমার পাশে থাকবেন।